নমস্কার, মমতার কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের করে দেখাবো ফিশ ফিঙ্গার। আমি ফিশ ফিঙ্গার করার জন্য কাতলা মাছ নিয়েছি। আপনারা চাইলে যে কোনো বড় মাছই নিতে পারেন, তাতে একটু কাটা কম থাকলে ভালো হয়। তাহলে চলুন দেখা যাক আমি কিভাবে করছি। ফিশ ফিঙ্গার বানানোর জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে জল দিয়েছি। এখন আমি মাছগুলো ছেড়ে দেবো, মাছগুলো সিদ্ধ করব। আমি এখানে 6টা বড় পিস নিয়েছি। আপনারা যে কোনো মাছ দিয়েই করতে পারেন। আমি এখানে কাতলা মাছের পিস নিয়েছি। মাছটা সিদ্ধ হতে আমি 8 থেকে 10 মিনিট লাগবে, ততক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এখানে আমি আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখবো। 10 মিনিট হয়ে গেছে, আমার মাছ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছগুলো তুলে নেব। সিদ্ধ মাছ থেকে এখন আমি কাঁটাগুলো ছাড়িয়ে নেব। মাছের কাঁটা ছাড়ানো হয়ে গেছে। আমি আর তেলটাকে এর মধ্যে দেব না। মাছটাকে ভাজার জন্য এখন আমি তেল দিয়ে দেব। দুই চামচ তেল এখানে আমি দিয়েছি। তেলটা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব পেঁয়াজ। এখানে আমি একটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে একটু নাড়িয়ে নেব। এরপরে দিয়ে দেব আদা। এখানে আমি হাফ ইঞ্চি মতো আদা গ্রেট করে নিয়েছি। রসুন, এখানে আমি 7-8 কোয়া রসুন গ্রেট করেছি। এগুলোকে একটু ভালো মতো 2-3 মিনিট আমি নাড়িয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো আন্দাজ মতো নুন, দিয়ে দেবো সামান্য হলুদ, দিয়ে দেবো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো। সবগুলো দিয়ে এখন আমি ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি মাছটা ছেড়ে দেব। মাছটা দিয়ে আমি এখানে 5 থেকে 7 মিনিট ভালো করে নাড়িয়ে নেব। দিয়ে দেবো হাফ চা চামচ চাট মশলা, আর দিয়ে দেবো কুচনো ধনেপাতা। আমার এটা হয়ে গেছে, এখন আমি গ্যাসটাকে অফ করে দেবো। একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। আমি এখানে 1 চামচ ময়দা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এতে করে আমার বাইন্ডিংটা ভালো হবে, এটা গড়তেও খুব সুন্দরভাবে হবে। এইভাবে আমি ফিশ ফিঙ্গারগুলোকে গড়ে নিচ্ছি। আমি এইভাবে এক এক করে সবগুলোকে করে নিচ্ছি। আমি এখানে টোস্ট বিস্কুটের গুঁড়ো করে নিচ্ছি। আপনারা চাইলে ব্রেড ক্রাম্বসও ব্যবহার করতে পারেন। ফিশ ফিঙ্গার ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। সবগুলো আমি ফিশ ফিঙ্গার করে নিয়েছি। এখন আমি কোটিং করে নেব। কোটিং করার জন্য আমি 2 চামচ কর্নফ্লাওয়ার জলে দিয়ে গুলে নিয়েছি। এখন আমি এটার মধ্যে একবার কোট করে কর্নফ্লাওয়ারের মধ্যে চুবিয়ে এবার বিস্কুটের গুঁড়োর মধ্যে কোটিং করে নেব। সেকেন্ড টাইম আবার আমি কর্নফ্লাওয়ারের মধ্যে চুবিয়ে আবার বিস্কুটের গুঁড়োটা মাখিয়ে নেব। আবার একইভাবে নেক্সটটাও করে নেব। সবগুলো ফিশ ফিঙ্গারই আমার কোটিং হয়ে গেছে, এখন আমি ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি ফিশ ফিঙ্গারগুলো ভেজে নেব। ভাজার সময় আমি আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখব। সব পিঠ ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব। ফিশ ফিঙ্গার সব দিকেই ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে তুলে নেব।
ভাজা হয়ে গেছে, এখন আমি একটা সার্ভিং প্লেটে তুলে নেব। আমার ফিশ ফিঙ্গার তৈরি। এটা দারুণ টেস্টি এবং ক্রিসপি হয়। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। এটা আপনারা ইভিনিং স্ন্যাক্স হিসাবে খেতে পারবেন, ভালোই লাগে খেতে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। আজকে তবে এখানেই শেষ করছি। নেক্সট দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।